প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বাড়িতে বসে বসে আপনি এই মূল্যবান জিকিরটি মাত্র ৩ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে ধন সম্পদের দরজাকে আপনার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর কারণ হচ্ছে এই মূল্যবান জিকিরটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে খাজানা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে ধন ভাণ্ডার আছে, সেই ধন ভাণ্ডারের চাবি হচ্ছে এই জিকির। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আসমান এবং জমিনের কুঞ্জি কি? অর্থাৎ আসমান এবং জমিনের যে ভাণ্ডার আছে, সেই ভাণ্ডারের চাবি কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মূল্যবান জিকিরটি বললেন এবং বললেন যে হে উসমান, এই জিকিরটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে ভাণ্ডার আছে, সেই ভাণ্ডারের চাবি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সপ্ত আকাশ এবং সপ্ত জমিনের চাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এর মতলব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভান্ডার আছে, যে ভান্ডার হতে এ যাবৎ পর্যন্ত মানুষকে দিয়েই যাচ্ছে, গোটা সৃষ্টি জগৎকে তিনি দিয়েই যাচ্ছে, অঢেল দিচ্ছেন। এর পরেও আল্লাহ রাব্বুল আলামিনের সেই ভান্ডারে বিন্দু পরিমাণও কমি নেই। সেই ভান্ডারের চাবি হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন এই মূল্যবান জিকির। সুতরাং আপনি যদি বাড়িতে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে ইখলাসের নিয়তে ধীর স্থিরভাবে মাত্র এই মূল্যবান জিকিরটি ৩ বার পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল দেবেন, অঢেল দেবেন, এত দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। জিন্দেগিতে কখনো স্বপ্নও দেখেননি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দেবেন। ইনশাআল্লাহ আপনার জন্য ইনশাআল্লাহ ধন সম্পদের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেবেন। বরকতের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেবেন। ইনশাআল্লাহ যেখানেই যাবেন আপনার হাত লেগে যাবে। সমৃদ্ধি আপনার সঙ্গে থাকবে। বরকত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে ঢেলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিন্দেগিতে যদি খুব অভাব থাকে, এই জিকিরটি করতে আপনি ভুলবেন না, অলসতা অবলম্বন করবেন না। একাগ্রতার সহিত আপনি জিকিরটি কষ্ট করে পাঠ করুন। ইনশাআল্লাহ অভাব অনটন দূর হবেই হবে। দীর্ঘদিনের যে অভাব, যে গুরবত গরিবি রয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক দূর করে দেবেন অতি দ্রুত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বপ্নকে, মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান জিকিরটি আপনি যদি ঘরে বসে বসে ধীর স্থিরভাবে আপনি যদি করতে পারেন মাত্র ৩ বার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে সব ধরনের বিপদ মুসিবতকে তিনি দূর করে দেবেন ইনশাআল্লাহ। আপনি যে পেরেশানির মধ্যে রয়েছেন, আপনি যে কঠিন বিপদের মধ্যে রয়েছেন, ইনশাআল্লাহ সেই বিপদ পেরেশানিকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনিই বিপদ দেন, আবার বিপদ হতে উদ্ধারকারীও হচ্ছেন তিনি। এই বিশ্বাস আমাদের সকলেরই আছে। তো প্রিয় দর্শক, আমরা যখন জিকিরটি করব, তো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আমরা জিকিরটি করব। ইনশাআল্লাহ দ্রুত আপনাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী মদদ অবশ্যই তিনি আপনাকে করবেনই করবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়া আনা মাআহু ইযা যাকারানি। যখন বান্দা আমাকে স্মরণ করে, নির্জনে একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত আমাকে যখন স্মরণ করে, আমার জিকির করে, তখন আমি তার সঙ্গী হয়ে যাই, তার সাথেই আমি থাকি।
এর মতলব হচ্ছে আমার বান্দা আমাকে জিকিরের মাধ্যমে আমাকে স্মরণ করেছে, আর আমি তার প্রতিপালক, তাকে আমি স্মরণ করব বিপদ আপদ মুসিবত পেরেশানি হতে উদ্ধার করে। বলুন সুবহানাল্লাহ। তো এই রকম দ্রুত আপনি ফলাফল পাবেন যদি এই মূল্যবান জিকিরটি ধীর স্থিরভাবে একাগ্রতার সহিত আপনি যদি পাঠ করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাছাড়া এই জিকিরটি আপনি যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনার ওই বাড়িতে, আপনার ওই ঘরে আর কোনোদিন অভাব ঢুকবে না, আর কোনোদিন দুরারোগ্য ঢুকবে না। রোগ ব্যাধি, ক্যান্সারের মতন বড় বড় মারাত্মক রোগ আপনার ওই ঘরে প্রবেশ করবে না, আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিপদ মুসিবত হতে ওই বাড়িকে, ওই ঘরের বাসিন্দাদেরকে সকলকেই হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি জিকিরটি প্রতিদিন করতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়াতে আপনি হবেন সেরা সুখী মানুষ, আপনি হবেন বড় ধনী মানুষ ইনশাআল্লাহ। আর মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কামিয়াব করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জিকির আপনার জন্য ঢাল হয়ে যাবে, জাহান্নামের আগুন হতে হেফাজত করনেওয়ালা হয়ে যাবে। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে পৃথিবীর ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এবং তোমরা পরকালের জন্য পাথেয় সংগ্রহ করো। পাথেয় হচ্ছে জিকির, আমল, ভালো ভালো নেক আমল, এগুলো হচ্ছে পাথেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আগামী কালের জন্য পাথেয় সংগ্রহ করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ ছাড়া আর কাউকে তোমরা ভয় করো না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এবং তোমরা যা আমল করো সেই আমল সম্পর্কে মহান রব্বুল আলামিন তিনি অবগত আছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর বিশ্বাসী বান্দা ও বান্দিরা, তোমরা ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহর জিকির হতে গাফিল, যারা আল্লাহকে ভুলে থাকে, আল্লাহকে স্মরণ করে না, এমন গাফিলদের মতো তোমরা হয়ো না। যারা আল্লাহর জিকির হতে গাফিল, তারা নিজেরা নিজেদেরকে ভুলে গেছে, তাদের ভবিষ্যৎ ভুলে গেছে, তাদের প্রকৃত জিন্দেগি সম্পর্কে ভুলে গেছে, তাদের জান্নাত সম্পর্কে তারা ভুলে গেছে, তারা পরকাল সম্পর্কে ভুলে গেছে। এমন মানুষদের মতো হয়ো না। যদি তোমরা হও তাহলে তোমরা হয়ে যাবে ফাসিক, কেননা তারা ফাসিক অলরেডি হয়ে গেছে। উলাইকা হুমুল ফাসিকুন, তারা সকলেই হচ্ছে ফাসিক। আর আল্লাহ রাব্বুল আলামিন ফাসিকদেরকে কখনোই ভালোবাসেন না। না দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে চैन সুকুন দেন, শান্তি দেন, এবং না পরকালে তারা জান্নাত পাবে, নাজাত পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে পৃথিবীর ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমরা তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছে, যারা আল্লাহর জিকির হতে গাফিল, তাদের মতো তোমরা কখনোই হয়ো না। তো প্রিয় দর্শক, যে মূল্যবান জিকিরটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, ইনশাআল্লাহ ইহকাল এবং পরকাল উভয় জিন্দেগিতে আপনি সফল হবেন, উভয় জিন্দেগিতে আপনার মনের আশা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেই সেই মূল্যবান জিকির, যে জিকিরটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমান জমিনের ধন ভাণ্ডারের, আসমান জমিনের যে ভাণ্ডার, সেই ভাণ্ডারের কুঞ্জি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
قدير। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা দেখে দেখে পাঠ করবেন মাত্র ৩ বার। প্রিয় দর্শক, পড়ার সময় অবশ্যই আপনারা মনোযোগী হয়ে পড়বেন, আন্তরিকতা, ইখলাসের সঙ্গে পড়বেন। ইনশাআল্লাহ অবশ্যই এর ফলাফল, উপকার, ফজিলত আপনি দ্রুত লাভ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মূল্যবান জিকিরটি এতটাই মূল্যবান, এই জিকিরটি যদি আপনি করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দগিটা আপনার জন্য এক ধরনের বেহেশতি জিন্দগি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বিপদ, মুসিবত, রোগ, ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে আজীবন হেফাজতে রেখে দেবেন ইনশাআল্লাহ।